বিয়ের আগের থেকে বলতেছো তুমি ম্যানেজ করবা। বিয়ের আগে তুমি চাকরি বাকরি করতে পারতেছো না, ছিল না, তার জন্য তুমি ম্যানেজ করতে পারো নাই। এখন আমার বিয়ে হয়ে গেছে, এখনো তুমি সেই একই গান গাইতেছো ম্যানেজ করবা। ম্যানেজ কবে করবা? আমার বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পরে তুমি ম্যানেজ করবা? আরে বাবা, আমার চাকরিটা হয়েছে, একটু মোটামুটি একটু পজিশনে দাঁড়াই, তারপরে না বিয়ে শাদী করি। একটু সময় দেওয়ার একটু। তোমার পজিশনের কথা হবো না, বুঝো নাই? তোমার পজিশনে আস্তে আস্তে আমার বাচ্চা হয়ে হাঁটাহাঁটি করবো। তার লাগতেছে, আমি জানি না, তুমি যাই করো তাড়াতাড়ি করো, আমার কিচ্ছু ভালো লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি এরকম করো না। এখন আসছি এত কষ্ট করে, তুমি চলো, সব আসছে ঠিক আছে। আমার আর ভালো লাগতেছে না, আমি আর নিতে পারতেছি না। দেখো শোনো, তুমি যদি এরকমটা করো তাহলে কেমনি হবে বলো? শোনো, দেখো আজকে বিয়ে হয়েছে, তাও কতদিন হয়ে গেল, প্রায় 2 মাসের কাছাকাছি চলে আসছে, বিয়ে হয়ে গেছে। আমি এখন পর্যন্ত আমার গায়ে আমার স্বামীর টাচ করতে দেই নাই। আমি তো একজনের বিবাহিত স্ত্রী না কি? এইভাবে আর কতদিন আমি ওরা বুঝে রাখুন বলো তো? ঠিক আছে, তো তুমি আমার ভালোবাসো, আমি তোমার ভালোবাসি। আচ্ছা চলো না, এখন সময়গুলো নষ্ট করো, আসো। আমার ভালো লাগতেছে না কিছু, আমি কি করবো বল? আর কতদিন? আসো। বাহ বাহ, চমৎকার আরে তুমি অফিসে চমৎকার দৃশ্য। আমার বিবাহ, আমার বিয়া করা স্ত্রী পর পুরুষ নিয়া আমার বেডরুমে আমার ঘাড়ে সময় কাটায়। বাহ, এই দৃশ্য অনেক বেলা হয়ে গেল। এই শিখা, বলো। হ্যাঁ আমি অফিসে যাবো, কই তুমি? যাও তুমি, আমার দিকে কি করবা? রেডি হয়ে চলে যাও। ঠিক আছে ঠিক আছে, গেটটা লাগাই দিও। যাও। ফোন বাজতেছে, ফোন তো সাইনাল করা দেখা যায়, ভাইব্রেশন করতেছে। নাম্বারটা কার? হ্যালো, কিসে ফোন করতেছো না? দিলিগা তোমার জামাই গেছে? আমি অনেকক্ষণ ধরে নিচে দাঁড়া দিচ্ছি, তাড়াতাড়ি বলো না গেছে কিনা। কথা বলতেছো না কেন? কি ব্যাপার? ও বুঝছি, তোমার জামাই আছে মনে হয় পাশে, না? আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি নিচে দাঁড়ানো আছি, 2-3 মিনিট পরে আমি উঠতেছি উপরে। ঠিক আছে, ওকে। তুই আজকে এই কারণে এত কিছু না, আমার তলে তলে এতদিন এইগুলা চলতেছে। আয়। কই তুমি গেছো? চলে গেছে মনে হয়। যাক ভালো হয়েছে। কে আসলো আবার? ও তুমি আইছো, আসো ভিতর আসো। তোমার জামাই গেছে? হ্যাঁ চলে গেছে, বসো। বসো। শোনো দেখো, আমার না তোমার ছাড়া ভালো লাগে না, আমি কি করব কিচ্ছু বুঝতেছি না। তোমার ছাড়া কি আমার ভালো লাগে তুমি বলো? এইভাবে আর কতদিন বলো? তোমার আর কিচ্ছু ভালো লাগতেছে না, আমি কি করব কিচ্ছু বুঝতেছি না। শোনো, আমার একটু সময় দাও, ঠিক আছে? তোমার আর কত সময় দিব? হ্যাঁ আমি ওর সাথে আর থাকতে পারতেছি না, আমি আর নিতে পারতেছি না। আমার ওর দেখলেই গা জ্বলে, আমার ওর সাথে কোনো কথা বলতে মন চায় না, আমার দেখতেই মন চায় না। কিসের জন্য আব্বু এরকম একটা কাজ করলো বলো? আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত হও। এখন আসছি আর কি, তুমি আমার সাথে এরকম করবা? একটু সময় কাটামো, ভালো মুহূর্ত কাটামো, তুমি চিটাচিটি শুরু বলছি তো, একটু সময় দাও, আমার সবকিছু ম্যানেজ করতেছে। তুমি কবে ম্যানেজ করবা? হ্যাঁ কবে ম্যানেজ করবা? ম্যানেজ করতে করতে এই পর্যন্ত আসতেছো, কোনো কিছু ম্যানেজ করতে পারতেছো? তুমি আমার বিয়ের আগের থেকে বলতেছো তুমি ম্যানেজ করবা। বিয়ের আগে তুমি চাকরি বাকরি করতে পারতেছো না, ছিল না, তার জন্য তুমি ম্যানেজ করতে পারো নাই। এখন আমার বিয়ে হয়ে গেছে, এখনো তুমি সেই একই গান গাইতেছো ম্যানেজ কবে করবা? আমার বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পরে তুমি ম্যানেজ করবা? আরে বাবা, আমার চাকরিটা হয়েছে, একটু মোটামুটি একটু পজিশনে দাঁড়াই, তারপরে না বিয়ে শাদী করি। একটু সময় দেওয়ার একটু। তোমার পজিশনের কথা হবো না, বুঝো নাই? তোমার পজিশনে আস্তে আস্তে আমার বাচ্চা হয়ে হাঁটাহাঁটি করবো। আচ্ছা ঠিক আছে, আমি সব বাদ, আসো। মানে সময় নষ্ট করে না তো, চলো। আমার ভালো লাগতেছে না, কিন্তু আমার মন মেজাজ খারাপ লাগতেছে, আমি জানি না, তুমি যাই করো তাড়াতাড়ি করো, আমার কিচ্ছু ভালো লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি এরকম করো না। এখন আসছি এত কষ্ট করে, তুমি সময়গুলো কিলো না। আচ্ছা কি এরকম সময়গুলো নষ্ট করবা? চলো, সব আসছে ঠিক আছে। আমার আর ভালো লাগতেছে না, আমি আর নিতে পারতেছি না। দেখো শোনো, তুমি যদি এরকমটা করো তাহলে কেমনি হবে বলো?
শোনো, দেখো আজকে বিয়ে হয়েছে তাও কতদিন হয়ে গেল, প্রায় 2 মাসের কাছাকাছি চলে আসছে, বিয়ে হয়ে গেছে। আমি এখন পর্যন্ত আমার গায়ে আমার স্বামীর টাচ করতে দেই নাই। আমি তো একজনের বিবাহিত স্ত্রী না কি? এইভাবে আর কতদিন আমি ওরা বুঝে রাখুন বলো তো? ঠিক আছে, তো তুমি আমার ভালোবাসো, আমি তোমার ভালোবাসি। আচ্ছা চলো না, এখন সময়গুলো নষ্ট করো, আসো। আমার ভাল লাগতেছে না কিছু, আমি কি করবো বল? আর আসো তো, কতদিন? আসো। বাহ বাহ, চমৎকার আরে তুমিও অফিসে চমৎকার যাও। দৃশ্য। আমার বিবাহ, আমার বিয়ে করা স্ত্রী পর পুরুষ নিয়া আমার বেডরুমে আমার ঘাড়ে সময় কাটায়। বাহ, এই দৃশ্য দেখার আগে যদি মাটি ফাঁক হয়ে যেত, আমি যদি মাটির ভিতরে ঢুকে যেতে পারতাম। তুমি অফিসে যাও নাই? ছি, আমি আমি অফিসে ঠিকই চলে যেতাম। আমি যাওয়ার আগে তোমার এই প্রেমিক, তোমার এই নাগর, তোমার মোবাইল তো ভাইব্রেশন থাকে, একটা কল আইছিল আননোন নাম্বার। আমি ফোনটা রিসিভ করলাম। রিসিভ করার পরে আমি কথা হ্যালো বলার আগে তোমার নাগর সব বলে দিল যে সে আস্তে আস্তে বাসার নিচে দাঁড়িয়ে রয়েছে। সব শুনলাম। তখন মনে হইল যে না, আমি একটু ঘাড়ে নিচে ঢুকি, আজকে অফিসে যাবো না। সি, আমি তোমার এত বিশ্বাস করতাম, হ্যাঁ, আর তুমি আমার বিশ্বাসের এই মর্যাদা দিলা। তোমাদের এতদিনের সম্পর্ক, তুমি বিয়ের আগে ওর সাথে তোমার সম্পর্ক, তুমি ওরে ভালোবাসো, তাহলে আমাকে কেন বিয়ে করছো? আমার জীবনটা তুমি কেন নষ্ট করলা? আমার অপরাধটা কি ছিল? আমি তোমার বিয়ে করতে চাইনি, আমার ফ্যামিলি আমার জোর করে তোমার সাথে বিয়ে দিছে। আমি তোমার বিয়ে করতে চাইনি। আর হ্যাঁ, তুমি যে হয়তো জেনে গেছো, খুব ভালো করছো, ভালোই হয়েছে। আমি নিজেই তোমার জানাইতাম, একদিন না একদিন তুমি ঠিকই জানতা যে হয়তো খুব তাড়াতাড়ি জেনে গেছো, ভালো হয়েছে। আমি ওরে ভালোবাসি আর আমি ওরেই বিয়ে করব। আমি তোমার বিয়ে করতে চাইনি, আমার ফ্যামিলি আমার জোর করে বিয়ে দিছে। ভালো তো মানুষ একজনের বাসা, তাই না? তুমি কি আমার কি কোনো কিছু দেখে তুমি বোঝো না যে আমি তোমার ভালোবাসি না, আমি তোমার সহ্য করতে পারি না? বুঝতে পারছি, বুঝতে পারছি আমি, কিন্তু এইটা বুঝতে পারিনি। এইটা বুঝতে পারি নাই যে আমার তলে তলে তুমি এগুলা করো। আমি বুঝতে পারছি যে তুমি আমাকে হয়তো ভালোবাসো না, হয়তো বিয়েতে রাজি ছিল না, হয়তো ঠিক হয়ে যাইব। 2টা মাস হয়েছে আমাদের বিয়ে হয়েছে। আমি ভাবছি হয়তো আমার ভালোবাসা দিয়া তোমার মন জয় করতে পারবো, তোমার আপন করতে পারবো। কিন্তু না, তোমার যার একজনের সাথে সম্পর্ক, তুমি যার একজনের ভালোবাসো, এটা তো আর আমি জানতাম না। এটা তো আমি জানতাম না যে আমার ভালোবাসার শক্তির থেকে তার ভালোবাসার শক্তি বেশি, তারে তুমি বেশি ভালোবাসো। আমি তো ভাবছি হ্যাঁ, বিয়ে করছি, 2 মাস হয়েছে, সংসার করছি, ঠিক আছে। আমার বউ এখন আমার কাছে যাইতে দেয় না, রাত্রে ঘুমাইতে দেয় না, আমার সাথে ভালো মতন কথা বলে না, ঠিক হয়ে দেব, বয়স কম, ঠিক হয়ে দেব। কিন্তু এইটা যে হইব, আর এই দৃশ্য যে আমার দেখতে হইব, এটা আমি কখনো কল্পনা করি নাই। বিশ্বাস করো, এটা আমি কল্পনা করি নাই। আমি তোমার ভালোবাসতাম, বিশ্বাস করতাম। তুমি আমারে ভালোবাসতো, তুমি আমারে বিশ্বাস করতে, কিন্তু আমি তোমারে ভালোবাসতাম না, তোমার আমি বিশ্বাসও করি না। ঠিক আছে, আমার মন প্রাণ জুড়ে শুধু একজনই আছে, আর কেউ নাই। আমি শুধু এই একটা মানুষটাই ভালোবাসি। আচ্ছা, তুমি কি একবার বলতে পারো আমার অপরাধটা কোথায় ছিল? আমি কি তোমাকে জোর করে বিয়ে করছি? তোমার বাপ মার সম্মতিতে, মতামতিতে, তোমাদের ফ্যামিলি আমাদের ফ্যামিলির মতামত পরে কিন্তু বিয়েটা হয়েছে। আমি তো তোমার জোর করে বিয়ে করিনি। কেন তুমি আমার জীবনটা নষ্ট করলা? দেখো, এখানে দোষ তোমারও না, দোষ আমারও না। কারণ আমি তো নিজের ইচ্ছেতে তোমার বিয়ে করি নাই। আমার তো বিয়ে করার কোনো মত ছিল না। আমার ফ্যামিলি আমার জোর করে তোমার সাথে বিয়ে দিছে। আমি তো আমার বিয়ের আগের থেকে ওকে ভালোবাসতাম, আর আমি সবসময় চাইতাম ওকেই বিয়ে করবো, কিন্তু আমার ফ্যামিলি আমার কোনো কথা শোনে নাই। আমার ফ্যামিলি আমার জোর করে জবরদস্তি করে তারপর তোমার সাথে আমার বিয়ে দিছে। দেখো, আমি আর পারতেছি না। আমি কি করবো না করবো আমি কিচ্ছু বুঝতে পারতেছিলাম না। তখন আমার হাত পা বাঁধা ছিল, তার জন্য বাধ্য হয়ে আমার তোমাকে বিয়ে করতে হয়েছে। তুমি বিয়ের আগে একবার আমাকে বলতে পারতা, একবার বলতে পারতা যে আমি একজনের সাথে সম্পর্ক আছে, আমি একজনের ভালোবাসি। আমি বলি নাই ভয়ে, আমি ভয়ে কোনো কিছু বলতে পারি না। তাহলে তো অন্তত আমার জীবনটা নষ্ট হইতো না। কেন কেন এই বিয়া নামক নাটকটা আমার সাথে করলা? কেন এই পুতুল খেললা? কেন আমার জীবনটা নষ্ট করে দিলা? আমি তো তোমার ভালোবাসি, তুমি আমার ভালোবাসো না, ঠিক আছে, আমি তো তোমার ভালোবাসি। আমি তো তোমাকে আমার স্ত্রী হিসেবে মাইনে নিছি, হ্যাঁ। আমার কিছু করার নাই, আমি পরিস্থিতির শিকার। আমি কি করবো? আমি কিচ্ছু বুঝতেছি না। আমি কি বলবো, কি করবো, আমি কোনো কিচ্ছু বুঝতেছি না। আটকে গেলি কেন?
শোনেন, আপনার আর কি বলবো ভাই, আপনার দোষ দেওয়া তো আর লাভ নাই, সব দোষ হচ্ছে আমার কপালের, আমার ভাগ্যের। তবে আপনারা দুইজন আমার জীবনটা নষ্ট না করলেও পারতেন। আপনি যেহেতু ওরা এত ভালোবাসেন, ও যেহেতু আপনার এত ভালোবাসে, তাহলে আপনি কেন বিয়ে করলেন না? যখন আমাদের বিয়েটা হলো, কেন বাধা দিলেন না? কেন আপনারা দুইজন প্ল্যান কইরা আমার সাথে তোমার একটা গেম খেললেন? কেন আমার জীবনটা নষ্ট করে দিলেন? একবার বলতে পারেন আপনারা যে আমার অপরাধটা কি ছিল? হ্যাঁ, ঠিক আছে, আমার বুঝ হয়ে গেছে গা। আসলে না, মিথ্যা দিয়া আবেগ দিয়া কখনো সংসার টিকান যায় না। আমি তোমারে ভালোবাসছি, তুমি তো আমার ভালোবাসো না। ঠিক আছে, ঠিক আছে, আমি যেহেতু বিয়া করে তোমারে খাঁচায় বন্দি করে রাখছি, ঠিক আছে, আমি তোমার মুক্ত করে দিতেছি। তুমি তোমার ভালোবাসার মানুষের সাথে, তোমার মনের মানুষের সাথে, তোমার পছন্দের মানুষের সাথে তুমি সংসার করো, তুমি তার সাথে চলে যেতে পারো। আমি আজ থেকে তোমার মুক্ত করে দিলাম। চলো চলো আমরা চলে যাবো। ভাই নিয়ে যান। কোথায় নিয়ে আপনি বিয়ে করেন, ওর সাথে সংসার করেন, ও আপনাকে অনেক ভালোবাসে। 2টা মাস হচ্ছে বিয়ে হয়েছে, আজ পর্যন্ত আমার স্ত্রীর পাশে আমি শুইতে পারি নাই, তার গায়ে আমি টাচ করতে পারি নাই। এখন আমি বুঝতে পারছি কেন কেন এগুলো চলতেছে। চলো উঠো, আমরা চলে যাবো। দাঁড়াও, কোথায় যাবে তুমি আমার সাথে? আমরা চলে যাবো, আমরা চলে গিয়ে বিয়ে করব, সংসার করব। আমি তোমাকে নিয়ে কি করব? মানে কি বলতেছো তা তুমি? আমি তো এখন বলুন, আমি নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারি না, আমি নিজের কোনো পজিশনে না, বলো আমি তোমাকে নিয়ে কি করব, বলো তুমি। কি বলতেছো তুমি এইসব? ভাই যা বলেছে ঠিক আছে, আপনারা মাফ করে দেন, আমি আপনার বিবাহিত স্ত্রী নিতে পারবো না। ভাই কি বলেন ভাই? না ভাই, আমার ভাই করে দেন, আসলে- আপনার কাছে আমার একটা অনুরোধ, আমার স্ত্রী 2 মাস হয়েছে বিয়ে হয়েছে, আমি একটা পুরুষ মানুষ, আমি খাটে শুইছি, আজ পর্যন্ত আমার স্ত্রীর গায়ে আমি টাচ করতে পারিনি। সে কতটুকু আপনারা ভালোবাসে, কতটুকু বিশ্বাস করে, তার সব কিছু আপনার জন্য রাখছে। ভাই ওর জন্য আপনি ঠিক আছেন ভাই, আপনার কাছে আমি হার মানছি ভাই, আমি ভালোবাসা দিয়ে আমার স্ত্রীর আমি জয় করতে পারিনি। আসলে আপনাদের ভালোবাসার কাছে আমি হার মানছি, আমার ভালোবাসা হেরে গেছে ভাই। আমার স্ত্রী 2 মাস হয়েছে বিয়ে হয়েছে, আজ পর্যন্ত আমি তার গায়ে টাচ করতে পারিনি ভাই। তার সাথে আমার কোনো সম্পর্ক হয়নি, কোনো রিলেশন নেই। সে আপনাকে ভালোবাসে, এটা আমি আজকে বুঝতে পারলাম ভাই। ঠিক আছে, আপনাদের যেহেতু এত ভালোবাসা, আমি চাই আপনাদের ভালোবাসা জয় হোক, আপনি ওকে নিয়ে যান, আমি ওকে ডিভোর্স দিয়ে দিব, আপনি ওকে বিয়ে করে নতুন জীবন শুরু করেন। আরে কি বলতেছেন ভাই, আপনি বললেই হলো নাকি? হ্যাঁ, যে আপনার সাথে কোনো সম্পর্ক নাই, ওর নিয়ে এক বিছানায় শুয়েছেন, আপনার সাথে ওর সাথে কিছু হয় না, এটা কি করে বিশ্বাস করবো? হ্যাঁ, আপনি কি করে ভাবলেন যে আমি ওর নিয়ে সংসার করবো, ওরে বিয়ে করবো? বিয়ে করলে তো বিয়ের আগেই করতে পারতাম, এখন আপনার সাথে বিয়ে হয়ে গেছে, আমি ওর নিয়ে কেমন সংসার করবো? আমি ওরে বিয়ে করবো আমি? কি বলতেছো তুমি এইসব উল্টা পাল্টা কথা? ঠিকই বলতেছি আমি। বিশ্বাস করেন ভাই, ওর সাথে আমার কিচ্ছু হয়নি, ও আপনাকে ভালোবাসে ভাই, ও তো আমার ভালোবাসে না। হ্যাঁ ভাই আমি তো বলদ না, বুঝছেন, আমি তো বলদ না, তো বোকা না। একটা একটা আগুন আর মন যদি এক জায়গায় থাকে তো অবশ্যই গুলে যাবে, বুঝছেন? তা আপনার স্বামী স্ত্রী, আপনার বিয়ে হয়েছে, আপনি এক খাটে শুয়েছেন, আপনার যদি কিছু হয় না, এটাকে হাজার করলে কেউ বিশ্বাস করবো? আর আমি একজন ইউজ করে কেন জিনিস বিয়ে করতে যাবো আমি? ভাই আপনি তো ওকে ভালোবাসেন, ও তো আপনাকে ওর জীবনে তো বেশি ভালোবাসে ভাই। ভাই ভালোবাসতাম, আগে বাসতাম, এখন বাসি না। কি বলতেছো তুমি? ভালো না বাসলে তুমি আমার কাছে কেন আসছো? তুমি আমার ডাকছো, আমি সেই কারণে আসছি। তুমি সময় পাস করছো, আমি তোমার সময় পাস করছি, এখানে আমার কি দোষ বলো? আমি তো তোমাকে মন থেকে ভালোবাসতাম, আমি তোমাকে ভালোবাসতাম দেখেই তো ডাকতাম। আমি তোমাকে মন থেকে আগে ভালোবাসতাম বিয়ার আগে, এখন বাসি না। ঠিক আছে, তুমি আমার ভাই, মাফ করে দিও। ভাই এই যে আপনারা দুইজন মিললে আমার জীবনটা, আমার লাইফটা নষ্ট করলেন। আপনি যে প্রতিনিয়ত আমার খাটে আমার স্ত্রীর সাথে আপনি যে এই যে সময় কাটান, এগুলা কি বলেন? আপনি যদি ভালোই না বাসেন কেন আসেন? ভাই আপনার স্ত্রী ডাকছে বিধায় আমি আসছি, এখানে আমার কি দোষ বলেন? আমি তোমাকে মন থেকে ভালোবাসতাম, মন প্রাণ দিয়ে তোমাকে ভালোবাসতাম, তোমাকে ভালোবাসি বিধায় আমি বিয়ে করছি। 2 মাস হয়ে গেছে, আমার হাজবেন্ড এখন পর্যন্ত আমার গায়ে একটা টাচও করতে দেই নাই। আর তুমি 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 এইগুলো বলতে পারলা? তুমি আমাকে বিশ্বাস করো না? বিশ্বাস কিভাবে করো বলো? হ্যাঁ, একটা মেয়ে একটা ছেলে এক বিছানায় শুলে রাত্রে পরে কিভাবে বিশ্বাস করে বলো? জানোয়ার, একদম চুপ, আর কোনো কথা বলবি না। তোর মতো জানোয়ারের ভালোবাসাটা হয়েছে আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আমি আসলে তোরে চিনতে পারি নাই, আমি তো মন থেকে তোরে ভালোবাসছিলাম। তোর মতো জানোয়ার কখনো ভালোবাসা পাওয়ার আশা করতে পারে না। তোর মতো কুলাঙ্গারকে কখনো ভালোবাসা যায় না। নিমক হারাম, বেঈমান, বিশ্বাসঘাতক। এই কিভাবে করতে পারলি এটা? কিভাবে করতে পারলি? আমার জীবনটা কিসের জন্য এইভাবে নষ্ট করলি? হ্যাঁ, কিভাবে করতে পারলি? তোর জন্য, শুধুমাত্র একমাত্র তোর জন্য। বিয়ের পর থেকে আমি আমার হাজবেন্ডের সাথে কিরকম খারাপ ব্যবহার করছি, দিনের পর দিন আমার হাজবেন্ডের সাথে অত্যাচার করছি। আমি আমার হাজবেন্ডের গায়ে পর্যন্ত টাচ করতে দেই নাই।
বাসার দৃশ্যমানে তোর জন্য আমি না দেখি, আমার সাথে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করবি না তুই। শোনো না, আসলে তোমার আমি কি বলবো, আমার বলার কোনো ভাষা নেই। আমি অনেক বড় ভুল করে ফেলছি। আমি একটা বিশ্বাস করে জীবনে অনেক বড় ভুল করছি। তোমার মতো স্বামী থাকা সত্ত্বেও, তোমার মতো তো ভালো একটা হাজবেন্ড পাওয়ার পরেও আমি ওই বেঈমানের জন্য, ওই বিশ্বাসঘাতকের জন্য মায়ায় আটকে ছিলাম। আর ও আজকে আমারে বুঝাই দিল যে আসলে পৃথিবীতে কোনো কিছুই ভালোবাসে না, একমাত্র যে স্বামী স্ত্রীর যে ভালোবাসাটা সেইটাই অরিজিনাল। আর ওর মতো কুলাঙ্গারের ভালোবাসা কখনোই সত্যি ছিল না। ও আমারে কখনোই ভালোবাসে নাই, শুধু আমারে ইউজ করছে। তুমি আমারে মাফ করে দিও। শুধুমাত্র ওর জন্য আমি তোমার সাথে এরকম ব্যবহার করছি, একমাত্র ওর জন্য ওরে ভালোবাসতাম বিধায় আমি ভাবছি কখনো না কখনো ও আমারে নিয়ে যাইবো এখান থেকে, আমারে বিয়ে করব, আমার সাথে সংসার করব। আমি ওরে নিয়ে অনেক স্বপ্ন দেখছি, কিন্তু আমার স্বপ্নগুলো সব ভাঙে চুরমার করে দিয়ে ওই চলে গেল। আমি কখনো ওর কাছে এটা আশা করিনি। তুমি পারলে আমারে মাফ করে দিও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি জানি না তোমার কি বলে তোমার কাছে আমি মাপ চাওয়ার কোনো মুখ নাই আমার কাছে, তারপরেও যদি পারো আমারে মাফ করে দিও। শোনো, আমি কখনো কল্পনা করি নাই যে আমার স্ত্রী পরপুরুষের সাথে সম্পর্ক আছে, তারে নিয়ে আমার বেডে আসে। আমি কল্পনা করি না। আমি ভাবছি তুমি বিয়াতে রাজি ছিল না, হয়তো ঠিক হয়ে যাইব, 2 মাস 6 মাস 1 বছর 2 বছর পর ঠিক হয়ে যাইব। আমি অপেক্ষা করতাম যে যেদিন আমার স্ত্রী মন থেকে সাড়া দিব সেদিন আমার স্ত্রীর কাছে আমি যাব। কিন্তু আমি ভাবি না যে তুমি আরেকজনকে ভালোবাসো, আরেকজনের সাথে সম্পর্ক। দেখো, যারে ভালোবাসা, যার জন্য তুমি এত কিছু করলা, যার জন্য স্বামীরে দিনের পর দিন ঠকাইলা, আজকে সে কি বইলা গেল। যারে তুমি এতটা বিশ্বাস করো, আর সে দেখো কি বইলা গেল। যার জন্য তুমি স্বামীর সাথে শো নাই, হ্যাঁ, স্বামীরে সময় দাও নাই, আজকে সে কি বইলা গেল। দেখো, হ্যাঁ, আসলে আমার ভুলটা কোনটা জানো? যে আমার ভালোবাসাটা আমি তোমাকে বুঝাইতে পারিনি। এটাই হচ্ছে আমার ব্যর্থতা, যে আমি তোমার কতটা ভালোবাসি। আমারে তুমি মাফ করে দিও, আমি অনেক বড় ভুল করে ফেলছি। আমি আমি কি বলবো, আমার বলার কোনো ভাষা জানা নাই। শোনো, একটা ফ্যামিলির বাবা মা তারা সন্তানের ভালো চায়, তারা সবসময় সন্তানের মঙ্গল চায়, ভালো চায়। আসলে আমরা সেটা বুঝি না। বাবা মা কখনো সন্তানের খারাপ চায় না। আমরা অনেক সময় অনেক ডিসিশন নেই, এগুলা আমাদের জন্য ভালো না হতে পারে। আমাদের বয়সটা কি, আমরা কি বুঝি, কিন্তু আমাদের বাবা মা মুরব্বী যারা আছে, তারা আমাদের জন্য যে ডিসিশনটা নেয়, তারা যেটা করে, আমি মনে করি সেটাই ভালো হয়, আর সেটাই সন্তুষ্ট থাকা উচিত। আমি বুঝতে পারছি, আর আমি এটাও বুঝতে পারছি সত্যিকারের ভালোবাসা আসলে ভালো কে বাসে, আমার আপনকে আমার পরকে আমি সবকিছু চিনতে পারছি। আমার মাফ করে দিও। তুমি আমার অনেক ভালোবাসো, কিন্তু আমি এটা এতদিন বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি। আসলে আল্লাহ তাআলা, তুমি আমাকে ভালোবাসো, তুমি ভালো মানুষ বিধাই আল্লাহ তাআলা তোমার আমার ভাগ্যে দিছে, আমারে তোমার ভাগ্যে দিছে। আসলে আল্লাহ যা করে মানুষের ভালোর জন্যই করে। আমার মাফ করে দিও। ঠিক আছে, তোমার কি মাফ করবো? তুমি যদি তোমার ভুলটা বুঝতে পারছো। আর প্রত্যেকটা মানুষই ভুল করে, কিন্তু মানুষের উচিত এই ভুলগুলা শুধরানো। যেহেতু তুমি তোমার ভুলটা বুঝতে পারছো, তোমার একটা সুযোগ দিলাম। ঠিক আছে, আমি অফিসে গেলাম। আচ্ছা ঠিক আছে, দেখে শুনে যাইও।